আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং বেশ খানিকটা চিলে আছো, যেহেতু তোমাদের এইচএসসি পরীক্ষা শেষ। বুঝতেই পারছো আজকে যে স্পেশাল লাইফটা, এই লাইভ ক্লাসটা মূলত এইচএসসি 25 মাত্র যারা পরীক্ষাটা শেষ করলো তাদেরকে নিয়ে। তবে যদি কেউ জুনিয়র থাকো, এইচএসসি 26 কিংবা 27 ব্যাচ, আগামী বছরে কিংবা তারও পরের বছরে তোমাদের সাথেও কি হতে চলছে সেটা সম্পর্কে তোমরা কিন্তু একটা আইডিয়া পেয়ে যেতে পারো। সো যারা যারা এই লাইভ ক্লাসটা আমাদের সাথে জয়েন করেছো তারা একটু তাদের বন্ধুদেরকে কমেন্টে মেনশন করে দাও, যদি তোমরা বন্ধুদের সাথে যাদের সাথে একই স্কুলে পড়েছো, একই কলেজে পড়েছো, তাদের সাথে যদি একই বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও, তাহলে এখনই তোমাদের বন্ধুদেরকে কমেন্টে মেনশন করে দাও। এবং তার পাশাপাশি এই যে লাইফটা আছে, এই লাইফটা শেয়ার করে ফেলো তোমাদের বন্ধুদের সাথে, স্কুলের গ্রুপগুলোতে, কলেজের গ্রুপগুলোতে, যাতে আমরা আজকের এই যে লাইফটা, এই লাইফটা সবার মধ্যে ছড়িয়ে দিতে পারি এবং আমাদের প্রিয় বন্ধুদের সাথে আমরা যাতে একই সাথে একই ইউনিভার্সিটিতে পড়ালেখা করতে পারি। সো আজকের লাইফটাতে আমরা বেশ কিছু এক্সাইটিং অ্যানাউন্সমেন্ট নিয়ে এসেছি। তোমরা নিশ্চয়ই পিছিয়ে একটু হলেও দেখতে পাচ্ছ যে একটা বড় সংখ্যা দেখা যাচ্ছে, 10 লক্ষ টাকার পুরস্কার। তো এই 10 লক্ষ টাকা পুরস্কার কিভাবে পাওয়া যেতে পারে সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো। পাশাপাশি 10 লক্ষ টাকা পেয়ে তুমি তো বড়লোক হলেই শুধুমাত্র হবে না, তোমার তো লাইফটা, ক্যারিয়ারটা এবং একাডেমিক যেই তোমার ব্যাকগ্রাউন্ডটা সেটাও সেট করতে হবে। সো কিভাবে কি কোন স্ট্র্যাটেজিতে এগিয়ে তোমরা ইউনিভার্সিটিতে চান্স পেতে পারো সেটা নিয়ে আজকে আলোচনা করব। আমরা আজকের এই লাইফটাতে ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রাম এবং গুচ্ছ অন্তর্ভুক্ত যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সবগুলো নিয়ে কথাবার্তা বলবো, যাতে করে তোমরা যে ইউনিভার্সিটিতে পড়ার স্বপ্ন দেখো না কেন সেই স্বপ্নটা আমাদের সাথে খুব সহজে পূরণ করতে পারো। সো আজকে আমাদের লাইফটাতে আমরা কি কি নিয়ে কথা বলবো সেটা একটু তোমাদেরকে দেখে দেই। আমরা কিভাবে তোমরা এই 10 লক্ষ টাকার পুরস্কার পাবা সেটা নিয়ে কথা বলবো। আমরা কথা বলবো যে তুমি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমি যদি একদম তোমার প্রাইম ড্রিম হিসেবে ধরে নেই, এটার জন্য কি তুমি প্রিপেয়ার্ড কিনা, অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটির আসলে ন্যূনতম যোগ্যতা কি, জিপিএ কত লাগে, কতগুলো সিট আছে, কোন কোন ডিপার্টমেন্ট আছে, সেগুলো নিয়ে আমরা কথা বলবো আজকের এই লাইফটাতে। পাশাপাশি আমাদের অ্যাডমিশন যে কোর্সগুলো রয়েছে, আমরা তোমাদের তুমি যদি সায়েন্সের স্টুডেন্ট হও, কমার্সের স্টুডেন্ট হও অথবা আর্টসের স্টুডেন্ট হও, সবার জন্যই কিন্তু আমাদের কিছু অফারিং আছে এবং স্পেশাল সবগুলো অফার কিভাবে তোমাদেরকে কাজে লাগিয়ে আমরা তোমাদের স্বপ্নের দ্বার প্রান্তে পৌঁছে দিতে পারবো সেটা নিয়ে আমরা কথা বলবো। পাশাপাশি ভর্তি পরীক্ষা নিয়ে আমাদের আলোচনার পরেও যদি তোমার কাছে কোনো প্রশ্ন থেকে যায়, যে প্রশ্নের উত্তর না জানতে পারলে তোমার মনটা আজকে সারা রাত খচখচ করবে, রাতে হয়তো বা ঘুমিয়ে আসবে না, সেই প্রশ্নগুলোর উত্তরও আমরা জানিয়ে দিব। সো এটার জন্য যেটা করতে হবে, কমেন্ট করে তোমাদের প্রশ্নগুলো তোমরা করবা। তার পাশাপাশি যদি এমন হয় যে তোমাদের অনেকের কমেন্টের ভিড়ে আমরা যদি কারো কোনো কমেন্ট বা প্রশ্ন মিস করে যাই, তাহলেও তার জন্য একটা স্পেশাল ওয়ে আছে, সেটা হচ্ছে এই লাইফটা শেয়ার দিয়ে তোমরা যদি ক্যাপশনে তোমার প্রশ্নটা লিখো, আমরা এই লাইফটা শেষ হওয়ার পরে আমাদের টিচার প্যানেল থেকে তোমাদের ওই যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব। ওকে, দ্য লাস্ট ওয়ান, একটা বোনাস ফ্রি গিফট আছে। এই বোনাস ফ্রি গিফটটা কিভাবে পাবা সেটা নিয়েও কিন্তু আজকের এই লাইফটাতে আলোচনা হবে। তো যারা যারা লাইফটা শেয়ার দিয়ে দিয়েছো অনেক অনেক ধন্যবাদ। যারা যারা আত্মীয় সম্পর্কের মতো যে বন্ধু রয়েছে, যাদেরকে তোমরা চাও একই ডিপার্টমেন্টে পড়তে, তাদেরকে যারা মেনশন করে দিয়েছো তাদেরকেও ধন্যবাদ। আমি এখন আমাদের এই লাইফটা কন্টিনিউ করার জন্য ডেকে নিচ্ছি দুর্জয়কে। গ্যাস দুর্জয়। থ্যাংক ইউ সো মাচ ফারহান ভাই। ফারহান ভাই যে বললো তোমাদেরকে বোনাস ফ্রি গিফটটা দিবে, সেটা নিয়ে সবার আগে কথা বলি। আজকের লাইভের বোনাস যেই গিফটটা আছে, এমনিতে তো 10 লাখ টাকা প্লাস আইপ্যাডের কথা বলেছেই, এইটার পাশাপাশি যেই গিফটটা আছে সেটা হচ্ছে 3জন লাকি উইনার পাবে 1-to-1 মেন্টরশিপ। তোমরা সবাই জানো যে এডমিশন টেস্টে মানে একজন মেন্টর থাকা কতটা জরুরি, না হয় তুমি বারবার ডিপ্রেশনে চলে যাবা, যেটা আমার সাথেও হয়েছিল। এটার ব্যাপারে আমি বিস্তারিত বলবো। এটা কিন্তু শুরু হবে 1 সেপ্টেম্বর থেকে একদম তোমার ভর্তি পরীক্ষা পর্যন্ত। আমার কাছে মনে হয় 10 লাখ টাকার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই জিনিসটা। সো এইটা কিভাবে পাবা সেটা একটু পরে বলছি। আর আমি এখন একটু সোহন ভাইকে ডেকে নিব। ভাই এসে আমাদেরকে যে জিনিসটা বলবে যে অ্যাকচুয়ালি তুমি ঢাবির জন্য রেডি কিনা। তার আগে তোমরা আমাকে একটু বলো, কে কোন ইউনিটে পরীক্ষা দিতে চাও, এ, বি নাকি সি? আমি দেখছি আমার সাথে তাসনিয়া জয়েন করেছে, হাবিবুল জয়েন করেছে, সুস্মিতা সহ অনেকেই আছে। সো প্লিজ আমাকে একটু জানাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে কে কোন ইউনিটে পরীক্ষা দিবা। ততক্ষণে শোভন ভাই স্ক্রিনে চলে আসবে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ দুর্জয়। সো প্রথম কথা হচ্ছে যে আজকের লাইভটা আসলে কাদের জন্য? আজকের লাইভটা হচ্ছে এইচএসসি 25 ব্যাচের জন্য। লাইভটা কি সায়েন্স, আর্টস নাকি কমার্সের স্টুডেন্টদের জন্য? লাইভটা সবার জন্য।
এবং শুধুমাত্র 25 ব্যাচের জন্য না, তুমি যদি 26 কিংবা 27 ব্যাচের স্টুডেন্ট হও এবং এখন থেকেই তোমার স্বপ্ন থাকে যে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের নামকরা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হতে চাও, এই লাইফটা কিন্তু তোমার জন্যও। কারণ তুমি যদি এখন থেকেই জানো যে পরবর্তী 1 বছর বা 2 বছর পর তোমার রোড ম্যাপটা কেমন হবে, তুমি কিন্তু আগে থেকেই নিজেকে সেভাবে প্রিপেয়ার করতে পারো। সো এই লাইফটাকে একা দেখলেই হবে? ডেফিনেটলি বন্ধুদের সহ দেখতে হবে। সো তোমরা যে কাজটা করো, ঝটপট কমেন্টে নিজের বন্ধুদেরকে মেনশন দিয়ে দাও এবং আজকের লাইভটা শেয়ার করে দাও। এবং যাদের কিনা অলরেডি মেনশন করা এবং শেয়ার দেওয়ার ডান, তারা কমেন্টে একটু জানাও যে তোমরা এটা ডান করে ফেলেছো, ঠিক আছে? সো ইন দ্য মিন টাইম অনেকেই কিন্তু লিখে ফেলেছে যে আজকে তারা কে কোন ইউনিটের স্টুডেন্ট। আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে অনেক স্টুডেন্টই কিন্তু এ ইউনিটের আছে, বি ইউনিটের আছে, সি ইউনিটেরও আছে। এ ইউনিটের একটু কম মনে হচ্ছে, তো তোমরা ঝটপট এ ইউনিটের যারা আছো বন্ধুদের নিয়ে তাড়াতাড়ি চলে আসো, যাতে আমরা অন্য ইউনিটদের হারাই দিই। যেহেতু আমি নিজে এ ইউনিটের মানুষ, আমাদের তো অন্যদের সাথে যুদ্ধে জিততেই হবে। সো যারা এ ইউনিটের আছো বেশি বেশি বন্ধুদেরকে মেনশন দাও। অবশ্য ইউটিউবে আবার এ ইউনিটের মানুষজন অলরেডি জিতে আছে। যাই হোক, আমরা শোভন ভাই এটা পুরোপুরি পক্ষপাতিত্ব করছে। এই ইউনিটের মানুষ জিতে না, আমি স্পষ্ট দেখতেছি বি ইউনিট বি ইউনিট বি ইউনিট। আমি বি ইউনিটে পরীক্ষা দিছি, সো বি ইউনিটের যারা আছো তোমরা চলে আসো বি ইউনিটের, ওরা কমেন্ট করো আমাদের সাথে। আচ্ছা যাই হোক, জোর জবরদস্তি করে অনেকে আমাদের কাছ থেকে পরাজয় ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে, বাট আমি বিশ্বাস করি আমরাই জয়ী। আমরা মূল ডিসকাশনে চলে যাই। সো তুমি যদি ডিউর জন্য রেডি হও, এবং আরেকটা কথা, আমরা কিছু কিছু ক্ষেত্রে আসলে একটু ছাড়ও দিতে পারি, কারণ একই স্টুডেন্ট একই সাথে কিন্তু এ ইউনিট বি ইউনিটেও কিন্তু পরীক্ষা দিতে পারো। সেক্ষেত্রে এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমার অনেক বন্ধু এবং স্টুডেন্ট ছিল যারা কিনা হচ্ছে এইচএসসি পরীক্ষার পর তাদের কমন একটা প্রশ্ন ছিল যে আমি কি এ ইউনিটেই থাকবো নাকি আমি বিভাগ পরিবর্তন করে বি বা অন্য কোনো ইউনিটে ট্রাই করব। তাদের এই প্রশ্নগুলোর উত্তরও কিন্তু আজকের লাইভে পেয়ে যাচ্ছ। সো চলো এবার হচ্ছে আমরা দেখি যে তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে চাও, তোমার আসলে মিনিমাম রিকোয়ারমেন্টগুলো কি। তো এখানে প্রথমে একটা কথা বলে রাখি, এটা কিন্তু বিগত বছরের যে নোটিশ বা সেটা অনুযায়ী এটা বছরকে বছর চেঞ্জ হতে পারে, বাট মোরলেস আসলে রিকোয়ারমেন্টগুলো সেমই থাকে। তো সেক্ষেত্রে আমরা যদি দেখি যে লেটেস্ট ইয়ারগুলোর রিকোয়ারমেন্টস অনুযায়ী, যে বিজ্ঞান বিভাগের জন্য 3.5, মানবিকের জন্য 3, ব্যবসার জন্য 3, এবং হচ্ছে এসএসসি এইচএসসির ইন্ডিভিজুয়াল এই স্কোরগুলো পেতে হবে। আর এসএসসি এইচএসসি মিলে ওভারঅল অ্যাটলিস্ট এই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করতে হবে। সো এই হচ্ছে বিভাগ ভিত্তিক রিকোয়ারমেন্টগুলো বিগত বছরগুলো অনুযায়ী। এরপর যদি কিনা হচ্ছে আমরা সিটগুলা দেখি, এই ইউনিটে হচ্ছে 1800 সামথিং সিট রয়েছে, বি ইউনিটে হচ্ছে 3000-এর কাছাকাছি সিট রয়েছে, সি ইউনিটে হচ্ছে 1000 সামথিং সিট রয়েছে। তার মানে আল্লাহ তাআলার অশেষ রহমতে সিট কিন্তু অনেক আছে, বাট এর থেকেও শঙ্কার বিষয় পার্টিসিপেন্ট কিন্তু আরো অনেক বেশি। এবং আমরা দেখি প্রতি বছরই কিন্তু শুধুমাত্র যে অনেকে চান্স পায় না তা না, অনেক স্টুডেন্ট কিন্তু ফেলও করে। প্রশ্ন হচ্ছে ফেল যে করে, প্রশ্ন কি খুব বেশি কঠিন হয়? উত্তর হচ্ছে তুমি যদি বিগত যে কোনো একটা বছরের প্রশ্ন অ্যানালাইসিস করো, তুমি দেখবে আসলে প্রশ্ন কিন্তু খুব যে আহামরি ডিফিকাল্ট হয় ব্যাপারটা তা না। তাহলে কেন প্রতি বছর এত স্টুডেন্ট চান্স পায় না অথবা ফেল করে? এর পিছনে মূল কারণটা হচ্ছে স্ট্র্যাটেজি, এবং সেই রিলেটেড যত ডিসকাশন সেগুলো যদি তুমি বুঝতে চাও তুমি কি আদৌ ডিউর জন্য রেডি কিনা, তোমার সর্বপ্রথম সেই রিয়ালিটি চেকটা করা দরকার যে তুমি আদৌ কতটুকু প্রস্তুত। এবং সেই রিয়ালিটি চেকের জার্নিতে তোমাদের হেল্প করার জন্য আমরা নিয়ে আসছি রিয়ালিটি চেক এক্সাম। এবং এই এক্সামে আমরা যদি অ্যাটেন্ড করি, আমাদের জন্য কিন্তু অনেক অনেক পুরস্কার তোমাদের জন্য ওয়েট করছে। এই ব্যাপারে তোমাদেরকে আরো বিস্তারিত বলবে রাইয়ান ভাইয়া। সো কি অবস্থা, আমরা কি সবাই প্রস্তুত কিনা? যদি আমরা প্রস্তুত থাকি আমরা তো পার্টিসিপেট করব, আমরা কিন্তু অনেক পুরস্কার জিতবো, সব মিলায় 10 লক্ষ টাকার পুরস্কার। কিন্তু এখানে আমাদের যদি দেখে নেই এই জিতলে আমাদের কি কি পাবো আমরা দেখেছি, এবং আমাদের শুধু 10 লক্ষ টাকা পাচ্ছ না তোমরা, পাচ্ছ কিন্তু ফার্স্ট প্রাইজ হিসাবে আইপ্যাড, সেকেন্ড প্রাইজ পাবা 10,000 টাকার পুরস্কার, যেখানে আমরা ক্যাশ দিব এবং কোর্স মিলিয়ে, অর্থাৎ 5,000 টাকার ক্যাশ, 5,000 টাকার কোর্স, এবং একইভাবে যে থার্ড হবে সে হচ্ছিল 3,000 টাকার ক্যাশ এবং 5,000 টাকার কোর্স পাবো। সো ভাইয়া ফার্স্ট হবে কোন ইউনিট থেকে? বড় একটা কোশ্চেন। ইউনিটে মারামারি হতে পারে, বাট না, আমরা কিন্তু প্রত্যেক ইউনিট থেকে একজন করে উইনার দিব। সেকেন্ড পজিশনে একজন থাকবে, থার্ড পজিশনে একজন থাকবে, এবং এই যে ওভারঅল আমাদের কম্পিটিশন, এইখান থেকে আমরা সব মিলে 150 জনকে সিলেক্ট করব। এর মধ্যে থেকে প্রতি ইউনিট থেকে আমরা 50 জন করে নিব, এবং তাদেরকে দিব আমরা 1-to-1 মেন্টরশিপ। কি হবে সেখানে? আমরা তোমাদের নিয়ে একটা তুখোড় ব্যাচ তৈরি করব, যেখানে তোমরা তোমাদের প্রয়োজনে সরাসরি আমাদের সাথে অ্যাক্সেস পাবা এবং আমাদের সাথে কিন্তু যে কোনো রকম সাহায্য পেয়ে থাকবা। ওকে, কিভাবে অংশগ্রহণ করবা এই প্রোগ্রামে? এর আগে জানতে হবে ভাইয়া
প্রিপারেশন দিয়ে নিতে হবে, প্রোগ্রাম তো করলাম জিতলাম, বাট প্রথমে ফারহান ভাইয়া বললো খালি এই পুরস্কার জিতলেও তো হবে না, আমাদের তো একাডেমিক লাইফেরও যুদ্ধ আছে, তাই না? সেইটাতে হেল্প করতে টেনিস স্কুলের পক্ষ থেকে আমরা তোমাদের এ ইউনিট, বি ইউনিট এবং সি ইউনিটের জন্য কিন্তু কোর্স নিয়ে এসেছি। দেখো, ভার্সিটি ইউনিট প্লাস গুচ্ছ অ্যাডমিশন কোর্স 25, বি ইউনিট প্লাস গুচ্ছ 25 এবং সি ইউনিট প্লাস গুচ্ছ 25। এখানে আমরা যারা ভর্তি হব, ভর্তি হলে শুধুমাত্র যে ঢাকা ভার্সিটির জন্য কভার করব তা না। আমরা শুরুতে ঢাকা ভার্সিটির সিট দেখিয়েছি বা আমরা আসন সংখ্যা দেখিয়েছি ঢাকা ভার্সিটির, বাট না, কিন্তু আমরা এই কোর্সে ভর্তি হলে দেশের যে কোনো সায়েন্স, বিজনেস স্টাডিজ বা হিউম্যানিটিস ফ্যাকাল্টির জন্য প্রিপারেশন সব কভার হয়ে যাবে, ইনক্লুডিং গুচ্ছ। সো দিস ইজ গোয়িং টু বি আ ওয়ান স্টপ সলিউশন। যারা ভর্তি হতে চাও এখনই ভর্তি হয়ে যাও। ওকে, সো যদি একটু প্যানেল দেখে নেই, অনেক প্যানেল কিন্তু তোমরা দেখবা যে পরিচিত মুখ। সো আমি এইটা ইন্ট্রোডিউস করতে আবারও তোমাদের সুমন ভাইকে ডেকে নিচ্ছি। সো থ্যাংক ইউ রাইয়ান আরেকবার হচ্ছে আমাকে ডেকে নিয়ে আসার জন্য। সো যথারীতি হচ্ছে আমাদের টিচার প্যানেলের সাথে তোমাদের একটু পরিচিত করিয়ে দিই। সো সর্বপ্রথম, যদিও মাহিন এবং দুর্জয় অনেক মারামারি করার চেষ্টা করেছে, বাট এ ইউনিট সবার আগে যথারীতি। অ্যান্ড আমরা যদি এ ইউনিটের টিচার প্যানেলের দিকে লক্ষ্য করি, আমাদের ফুল টিচার প্যানেলে ডিইউ, বুয়েট, ডিএমসি সহ দেশেরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বর্তমান অথবা প্রাক্তন শিক্ষার্থীদের দ্বারা টিচার প্যানেলটা হচ্ছে গঠিত। এবং আমরা কিন্তু অনেক বছর ধরে অ্যাডমিশনের স্টুডেন্টদেরকে পড়াচ্ছি এবং অ্যাডমিশনের ফুল জার্নিতে তোমাদের কিভাবে ভালো করা সম্ভব সেই কমপ্লিট গাইডলাইনে কিন্তু তোমাদের সাথে আমরা থাকবো। আর একদম শুরুর দিকে দুর্জয় ভাই কিন্তু একটা কথা বলেছিল যে আজকের লাইভের লাকি 3 জন উইনারের জন্য কিন্তু 1-1 মেন্টরশিপ থাকছে। সো এই 1-1 মেন্টরশিপ কিন্তু 10 লাখ টাকার পুরস্কারের চেয়েও অনেক বড় পুরস্কার। বাট এই পুরস্কারটা কে কে পাবে সেটা একটু পরে আমি বলবো। বাট এখন আমি হচ্ছে বি ইউনিটের টিচার প্যানেল নিয়ে বলার জন্য দুর্জয়কে রিকোয়েস্ট করছি। থ্যাংক ইউ ভাইয়া। আমি একটা কথা বলবো, এ ইউনিট এবং সি ইউনিট ওরা আমাকে যে কোনো সময় মারতে পারে, বাট আমি রিস্ক নিয়েও হলেও এই কথাটা বলে যাই। আমাদের বি ইউনিটের একজন টিচারের অভিজ্ঞতা যতটুকু এ ইউনিট প্লাস সি ইউনিটের সব টিচারের অভিজ্ঞতা যোগ করলে অতটুকু হয় না। মানে আরো সহজ ভাষায় বলে, আমার বয়স যতটুকু তার চেয়েও বেশি ওনার পড়ানোর অভিজ্ঞতা। যেমন আমাদের এক ভাই আছেন, ওনার অভিজ্ঞতা হচ্ছে 19 বছর। আবার সুমন ভাইয়ের অভিজ্ঞতা হচ্ছে 16 বছর, আমার বয়স হচ্ছে 15 বছর। তো সব মিলায়ে বি ইউনিটের টিচার প্যানেলে এমন সব টিচার আছেন যাদের অভিজ্ঞতা তোমার আমার বয়সের চেয়েও বেশি। আমি আর কিছু বলবো না, তোমরা বাকিদেরকে এখানে দেখছো, ওনাদের সাথে অনেক ক্লাস করেছো। আমি সি ইউনিটের জন্য মাহিনকে একটু আসতে বলবো। আচ্ছা, দুর্জয় ভাইয়া বললো ভাইয়ার আসলে বয়স 15 বছর, তাহলে ভাইয়ার অভিজ্ঞতা আসলে কত বছর আমার ঠিক জানা নেই। আর একটা জিনিস, অভিজ্ঞতার কথা যদি বলতেই হয়, অভিজ্ঞতা বেশি, হ্যাঁ সেটা অবশ্যই একটা ভ্যালু অ্যাডিং ফ্যাক্ট, কিন্তু যারা রিসেন্ট জয়েন করছে তাদের তো প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স অনেক বেশি। বিকজ আমরা দেখেছি লাস্ট কয়েক বছর ধরে কোয়েশ্চেন প্যাটার্নেও কয়েকটা জিনিস চেঞ্জ হয়েছে। সো আমরা যারা এখানকার প্যাটার্নে দেখতে পাচ্ছি, এখানে যারা যারা আছি, এদের কারো অভিজ্ঞতাও কিন্তু ভাই 5 বছরের কম না। আর আমাদের এখানে অনেক ভাই দেখতে পাচ্ছি, অনেক ভাই হচ্ছে আমাদেরও টিচার। সো আমাদেরও যে এক্সপিরিয়েন্স কম তা না, এবং আমরা আমাদের এই এক্সপিরিয়েন্স দিয়ে শত শত স্টুডেন্টকে চান্স পেয়েছি বিগত বছরগুলোতে, এবং ইনশাল্লাহ এই বছরও তোমরা যারা আমাদের সাথে পড়াশোনা করবে তাদের চান্সও আমরা নিশ্চিত করব। তো এখন প্রশ্ন হচ্ছে, ভাই আপনারা এতক্ষণ ধরে এত কিছু বলছেন, পরীক্ষাটা কি, টাকা কেমনে পাবো, আইপ্যাড কেমনে পাবো, সেটা যদি একটু দেখে নেই। তো পরে আমাদের গিফটগুলো তো আমরা দেখছি, জানছি অনেক কিছু, এখন হলো এটার প্রসেসটা একটু আমরা দেখবো। সো কিভাবে অংশগ্রহণ করবে এই পার্টটা আসতেছে। সো স্টেপ 1, কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে ফ্রি রেজিস্ট্রেশন করো। রেজিস্ট্রেশন করতে কোনো টাকা লাগবে না, কমেন্টে একটা লিঙ্ক দেওয়া আছে, জাস্ট ক্লিক করো, রেজিস্ট্রেশন করো, ডান। অ্যাপে লগ ইন থাকলে কিন্তু তোমার মানে নাম্বারটা অটোমেটিক চলে আসবে ওইখানে, ঠিক আছে? এরপর স্টেপ 2, ভর্তি পরীক্ষায় আসা প্রশ্ন তো সব পিডিএফ ডাউনলোড করো। এটাও তোমাদেরকে ফ্রিতে দিব ভাই, সবই ফ্রিতে দিচ্ছি। তোমাদের কিন্তু একটা কাজই করতে হবে, সেটা কি ভাইয়া, পড়াশোনাটা নিজের থেকে করতে হবে। এরপরে স্টেপ 3, এখানে যদি আমরা আসি, ফ্রি অ্যাডমিশন ম্যারাথন লাইভ ক্লাসে জয়েন করো। সো এটা শুরু হবে প্রথমে এ ইউনিট দিয়ে। এ ইউনিটের পার্টটা হচ্ছে শোভন ভাইয়া বলবে, একটু পরে বলছি সেটা। এ ইউনিট হবে 23 তারিখ, সি ইউনিট হবে 25 তারিখ, বি ইউনিট হবে 27 তারিখ। আর এরপরে ক্লাসের পরের দিনই কিন্তু কি হবে, আমাদের ভাইয়া পরীক্ষাটা হবে। সো এ ইউনিটে ক্লাস হবে 23, পরীক্ষা হবে 24, সি ইউনিটে ক্লাস হবে 25, পরীক্ষা হবে 26, বি ইউনিটে ক্লাস হবে 27, পরীক্ষা হবে 28-এ। আর এখন বড় প্রশ্ন হচ্ছে ভাইয়া রেজাল্ট কবে দিবেন? রেজাল্টের পার্টটা বিজয় ঘোষণা করা হবে ভাইয়া 29 আগস্ট। সো বেস্ট অফ লাক এভরিওয়ান। এরপরে শোভন ভাইকে একটু ডেকে নিচ্ছি বাকি পার্টটা বলার জন্য।
মানে মাহিন যতই সি ইউনিট নিয়ে বড় বড় কথা বলুক, এগুলো ডিটেল আরেকবার বলার জন্য এ ইউনিটকে আমন্ত্রণ জানাতে হয়। ধন্যবাদ মাহিন আরেকবার বুঝিয়ে দেওয়ার জন্য। তো তোমাদের জন্য যদি আরেকবার একটু সামারি করি যে আজকে আমাদের কি হলো, আজকে আমাদের লঞ্চিং লাইভ, আমাদের রিয়ালিটি চেক এক্সামটা লঞ্চিং লাইভ আমরা করেছি, এবং পাশাপাশি আমাদের যে অ্যাডমিশন প্রোগ্রামটা আছে সেটারও আমরা লঞ্চিং লাইভ একই দিনে করছি। তোমাদের সুবিধার জন্য একটু জাস্ট বলে দেই, আমাদের হচ্ছে নেক্সট যে ডেগুলো আছে, আজকে তো 19 তারিখ গেল, মাত্র তোমরা এক্সামটা দিয়ে আসলে একটু রিল্যাক্স, একটু চিল, বাট এট দ্য সেম টাইম কনসার্ন থাকতে হবে আপকামিং ডেজগুলোতে কি আসছে। তো সেই জায়গায় 19 তারিখ তোমরা আজকের লাইভটায় জয়েন করলা, দেন 20 তারিখ তোমাদের জন্য আমরা এ ইউনিটের জন্য একটা ওরিয়েন্টেশন লাইভ ক্লাস রাখছি, যেখানে কিনা আমরা তোমাদের এ ইউনিটের ডিটেল সব কিছু ডিসকাস করে দিব। সিমিলারভাবে এরপর হচ্ছে 21 তারিখ থাকছে বি এর জন্য, আর 22 তারিখ থাকছে সি ইউনিটের জন্য। সো এই তিনটা ওরিয়েন্টেশন ক্লাসের পরই কিন্তু আমরা সীমাবদ্ধ থাকছি না, আমরা আরও জিনিস তোমাদের জন্য নিয়ে আসছি। সেটা কি? সেটা হচ্ছে তোমরা অলরেডি শুনেছো যে তোমাদের জন্য একটা রিয়ালিটি চেক এক্সাম থাকবে। এখন ওই এক্সামটা আসলে কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, এইটার ডিটেল একটা ক্লাস, ম্যারাথন ক্লাস আমরা তার ঠিক আগের দিনই নিচ্ছি। অর্থাৎ তোমাদের এ ইউনিটের জন্য আমাদের যে রিয়ালিটি চেক এক্সামটা সেটা হচ্ছে 24 তারিখ হচ্ছে তোমাদের এক্সামটা হচ্ছে, বাট তার উপর স্পেশাল একটা ম্যারাথন ক্লাস আমরা 23 তারিখ নিচ্ছি অনলি ফর এ ইউনিট। ঠিক আছে? সো এই ক্লাসটায় আমরা দেখাবো যে এই স্পেশাল ক্লাসে যে তোমাদের যে পরের দিনের যে এক্সাম সেটার প্যাটার্নটা কীরকম, সম্ভাব্য কী কী প্রশ্ন আসতে পারে, এই ধরনের ডিটেল ডিসকাশনগুলো হচ্ছে আমরা এই দিনটায় ডিসকাস করে দিব। দেন পরবর্তীতে সিমিলার প্যাটার্নে, এটা হচ্ছে এ ইউনিটের জন্য ছিল, যা প্রথম দিন আমাদের ম্যারাথন ক্লাসটা হবে, পরের দিন এক্সাম। সিমিলার প্যাটার্নে পরের দিনগুলোতে হচ্ছে আমাদের পরের দিন হচ্ছে সি ইউনিটের জন্য থাকবে যে, এবং সবার শেষে হচ্ছে বি ইউনিট। এখন প্রশ্ন হচ্ছে যে এখানে আমরা যদি 25 এবং 26 তারিখ হচ্ছে সি ইউনিটের জন্য করছি, অ্যান্ড ফাইনালি 27 এবং 28 তারিখ সিমিলার প্যাটার্নে আমরা বি ইউনিটের জন্য করছি। প্রশ্ন হচ্ছে যে দুর্জয় ভাইয়াকে জীবনযুদ্ধে সবার চেয়ে পিছিয়ে কেন দিলাম? এটার অবশ্য কারণ কোনো প্রতিযোগিতা না, এটার কারণ হচ্ছে সহযোগিতা। সহযোগিতার কারণটা কি? কারণ যে স্টুডেন্টটা এ ইউনিটের জন্য পরীক্ষা দিচ্ছে সে কিন্তু একই সাথে মনে করতে পারে যে না, সে এখন বিভাগ পরিবর্তন, আসলে সহযোগিতার হাত বাড়াই। আচ্ছা ভাইয়া আবার দেখলাম কথা ঘুরে আমাদের দিকে বলতেছে। আমি একটা লাইন বলতে আসছিলাম যে ওস্তাদের মায়ের শেষ রাইতে, বাট দেখি ভাইয়া আমাদের পক্ষেই বলতেছে। ভাই প্লিজ। না, আসলে দিন শেষে তো আমরা সহযোগিতার হাত বাড়াতে হবে। সেটা হচ্ছে যে তোমরা যদি একই সাথে একটু যদি নিজেদেরকে যাচাই করতে চাও যে ভাইয়া আমার জন্য কি সায়েন্সে থাকাই ভালো হবে, নাকি হচ্ছে আমি বি ইউনিট ট্রাই আউট করতে চাই, এটার সবচেয়ে বড় রিয়ালিটি চেকটা তুমি এই এক্সামের মাধ্যমে দিতে পারো। পুরো এক্সামের জন্য তোমার কোনো রেজিস্ট্রেশন ফি তো নাই, উল্টা তোমার জন্য আমরা ডেডিকেটেড 3টা ম্যারাথন ক্লাস রাখতেছি ইউনিট ওয়াইজ, যাতে তুমি বুঝতে পারো যে তোমার আগামী দিনের পরীক্ষাটা আসলে কিভাবে হচ্ছে। সো আসলে মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে যে তোমাদের তো এখন প্র্যাকটিক্যাল এক্সাম চলবে, এরপর পরই তোমরা তো একদম সিরিয়াসলি পড়াশোনা শুরু করে দিচ্ছ, বাট তার আগেই তুমি আসলে বুঝতে পারবে যে প্র্যাকটিক্যাল পরীক্ষার পর তোমার আসলে কোন গ্রুপ বা কোন ইউনিটের জন্য নিজেকে প্রপারলি প্রিপেয়ার করতে হবে। আর অলরেডি মাহিন যে কথাগুলো বললো, তোমাদের কিন্তু ভর্তি পরীক্ষায় আসা যদি পিডিএফটা তোমরা পেতে চাও, এটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা রিসোর্স হতে পারে, তোমরা কিন্তু সেটা ডাউনলোড করতে পারো। এবং তোমরা যখন কিনা তোমরা যখন রিয়েলিটি এক্সাম চেক এটার যে ফর্মটা আছে সেটা যদি কিনা তোমরা কমপ্লিট করো, তখন কিন্তু তোমাদেরকে একটু পরে আমরা দেখিয়ে দেবো যে রেজিস্ট্রেশন ফর্মটা তোমরা কিভাবে কমপ্লিট করবা, তখনই কিন্তু তুমি ডাউনলোড করার সুযোগগুলো পেয়ে যাচ্ছ। দেন পরবর্তীতে আমাদের হচ্ছে যে অলরেডি বলা হয়েছে ম্যারাথন ক্লাসগুলো কবে হচ্ছে, একদিন গ্যাপে গ্যাপে আমাদের এই ক্লাসগুলো হচ্ছে। অ্যান্ড ফাইনালি আমাদের হচ্ছে ভার্সিটির যে পরীক্ষাটা, যেটা কিন্তু যে রিয়েলিটি এক্সাম চেক আমাদের যে মূল এক্সামটা, সেটা হচ্ছে আমরা দেখব। এবং বিজয়ী ঘোষণা যেটা অলরেডি বলে ফেললো 29 তারিখ। সো সব কিছু বলা শেষ, এখন প্রশ্ন হচ্ছে কিভাবে রেজিস্ট্রেশন করব। সো আমি আবার রিকোয়েস্ট করছি রাইয়ানকে এই পার্টটা দেখানোর জন্য। সো আমরা কিন্তু দেখে নিলাম অ্যাকচুয়ালি রেজিস্ট্রেশন কিভাবে করব, বাট আমাদের প্রথম যে পয়েন্ট ছিল, কমেন্টে লিঙ্ক আছে, যেখানে আমরা লিঙ্কে গেলে আমরা আমাদের রিয়েলিটি চেকের ওয়েবসাইট পেয়ে যাব। আমরা যদি আসি লিঙ্কে গেলে আমরা এরকম একটা ওয়েবসাইট পাবো, আমরা রেজিস্ট্রেশন করব লগ ইন করে, আমরা বাকি সকল ইনফরমেশন এখানে আমাদের থাকতেছে। সো জাস্ট লগ ইন করতে হবে, অ্যান্ড দেন রেজিস্ট্রেশন নিচে লগ ইন করার পরে আমাদের এখানে বাকি অপশন রেজিস্ট্রেশন করার, আমরা ইনফরমেশন দিয়ে রেজিস্ট্রেশন করে ফেলবো। এবং আমাদের যেই ডেট বলা হয়েছে সেই ডেট ওয়াইজ কিন্তু আমরা আমাদের পরীক্ষায় অংশগ্রহণ করে নেব। স্টিল আমরা এইটা নিয়ে একটু পরে আবারও আসছি কিভাবে করতে হবে। ওকে, সো রেজিস্ট্রেশন হয়ে গেল, আমরা পরীক্ষা দিলাম, প্রাইজ মানি জিতলাম, সব কিছুই হয়ে গেল। সো ভাইয়া একটা
একটা শুরুতে কথা বলেছিলাম সবার জন্য আমাদের একটা বোনাস গিফট থাকবে। গিফটটা কি? গিফটটা হচ্ছিল এই লাইফ থেকে 3জন লাকি উইনার, লাইফ ঠিক না, কিছু অ্যাক্টিভিটি দিব, সেটা পূরণ করলে 3জন লাকি উইনার পেয়ে যাবে 1-to-1 মেন্টরশিপ। আমাদের যে স্পেশাল ব্যাচটা হবে সেখানে এই 3জন অ্যাক্সেস পেয়ে যাবে, যেখানে আমরা ইজিলি আমাদের শিক্ষার্থীদের সাথে কিন্তু কমিউনিকেট করব, তোমরা তোমাদের প্রবলেম কিন্তু ইজিলি সলভ করে নিতে পারবে। কি করতে হবে ভাইয়া? 1-to-1 মেন্টরশিপ পেতে হলে তোমাদের রেজিস্ট্রেশন করে একটা স্ক্রিনশট তুলতে হবে। সেই এটা করে আমাদের এইচএসসি 25 স্টার স্টুডেন্ট যে গ্রুপটা আছে সেখানে এই স্ক্রিনশট শট সহ পোস্ট করতে হবে এবং বলতে হবে, ক্যাপশন লিখতে হবে তুমি কেন ঢাবিয়ান বা ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেতে চাও। সো এইটা লিখে যারা হাইয়েস্ট রিয়াকশন পাবে সেখান থেকে আমরা 3জনকে সিলেক্ট করে এই 1-to-1 মেন্টরশিপের অ্যাক্সেস দিয়ে দিব। সো আশা করি আমাদের রিয়েলিটি চেক, আমাদের ম্যারাথন লাইফ, আমাদের এক্সাম, আমাদের প্রাইজ মানি, আমাদের স্পেশাল যে গিফট আজকে বোনাস সব কিছু পেলাম। আমরা এবার কিছু কমেন্ট দেখে নিব তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা। তারপরে আমরা কিন্তু আজকে সকাল থেকে তোমাদের অনেকের কাছ থেকে অনেকগুলো প্রশ্ন পেয়েছি এবং সেই প্রশ্নের উত্তরগুলো আমরা দিয়ে দিব, বাট এর আগে আমরা একটু কমেন্ট দেখে নিই। ওকে ভাইয়া, একটু ধীরে ধীরে বললে ভালো হয়। আচ্ছা, ফারহান সাকিব ভাইয়াকে বললেন, ফারহান ভাই তো চলে গিয়েছে 20 মিনিট আগে লাইভ থেকে। আচ্ছা, অ্যাডমিশনের জন্য ক্লাস কি শুরু হয়ে গেছে? না, আমাদের ক্লাস শুরু হয়নি, আমাদের ক্লাস শুরু হয়ে যাবে আগামী মাসের 1 তারিখ থেকে, অর্থাৎ সেপ্টেম্বরের 1 তারিখ থেকে ফর বি ইউনিট অ্যান্ড এ ইউনিট, এবং সি ইউনিটের ক্লাস তার ঠিক 1 সপ্তাহ পর 6 তারিখ থেকে শুরু হয়ে যাবে। 26 ব্যাচ কেড়ে নিবে এই গিফট। আচ্ছা, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। 25 ব্যাচ থেকে সবাই কিন্তু অংশগ্রহণ করতে পারো, যদি তোমরা চ্যালেঞ্জ গ্রহণ করতেই পারো নিয়ে নাও। ওকে, মানে রায়ান যত কিছুই বলুক, রায়ান যে আসলে এ ইউনিটের পক্ষের লোক এটা একটু আগে বুঝিয়ে দিয়ে গেছে। কিভাবে? রায়ান বলেছে 1 তারিখ থেকে ক্লাস শুরু, সেটা হচ্ছে পিসিএমবির এ ইউনিটের ক্লাসটা 1 তারিখ থেকে শুরু, বাট বাংলা ইংলিশের ক্লাস ফর বি ইউনিট এবং এ ইউনিট কিন্তু 30 তারিখ থেকেই শুরু হয়ে যাচ্ছে। সো থ্যাংক ইউ রায়ান আরেকবার আমাদের জন্য স্পেশাল ভালোবাসা দেখানোর জন্য। আচ্ছা ভাইয়াটা চলে আসেন, বাকি আমাদের স্টুডেন্ট অনেক প্রশ্ন আছে, আমরা একসাথে দেখি কি কি বলছে। কোর্সের ফি কত? তোমরা যদি আমাদের ওয়েবসাইটে চলে যাও, আমাদের 10 স্কুলে গেলে অ্যাডমিশন প্রোগ্রাম আন্ডারে গেলে তোমরা আমাদের কোর্স সম্পর্কে ইন্ডিভিজুয়াল ইনফরমেশন পেয়ে যাবা। আমার 2টা আইপ্যাড আছে। ওকে ভাইয়া, আমার কিন্তু আইপ্যাড নাই। জুই, তুমি আমাকে পাঠিয়ে দিতে পারো আমার বাসা শ্যামলী বা টেনএমএস অফিসে পাঠালে আমার একটা আইপ্যাড প্রয়োজন, আমি একটা নিয়ে নিতে পারবো। ভাইয়া আমি দেখছি যে অনেকজনই আসলে পরীক্ষায় যে স্টেপগুলো আছে আমাদের স্টেপগুলো আরেকবার একটু ধীরে সুস্থে জানতে চাচ্ছে। তো আমরা যদি আগের স্লাইডগুলোতে যে আরেকবার সবাইকে বুঝাই দিই যে কিভাবে ওরা 10 লক্ষ টাকা এবং আইপ্যাড জিতবে, তাহলে মানে স্টুডেন্টদের জন্য অনেক উপকার হবে। ফর্মটা ফিল আপ না ভাইয়া, কোন দিন কবে এক্সাম, কবে কিভাবে ডাউনলোড করবে, ওই স্টেপ 1 2 3 4 গুলো যদি আমরা আরেকবার স্লাইড থেকে দেখাই। ওকে, সো আমরা যদি আবার পিছে চলে আসি, আমাদের এই পরীক্ষায় কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে। সো ফার্স্ট অফ অল তোমরা কমেন্টে গেলেই লিংক পেয়ে যাবে। সো আশা করি তোমরা সবাই লিংক পেয়ে গিয়েছো। সেই লিংকে ক্লিক করলে আমরা যে ওয়েবসাইটে দেখলাম, তোমরা কিন্তু ওয়েবসাইটে চলে যাবে অ্যান্ড সেখানে গিয়ে আমাদের প্রপারলি রেজিস্ট্রেশন করে ফেলতে হবে। বাই দ্য ওয়ে, সিট সংখ্যা কিন্তু লিমিটেড, যে ভাইয়া 2 দিন পরে করলাম আরামসে, পরীক্ষা তো কদিন পরে। আমরা কিন্তু সিট সংখ্যা লিমিটেড রেখেছি। সো আমাদের কিন্তু সিটে লিমিটেশন আছে, তোমরা যত তাড়াতাড়ি পারো এইখানে রেজিস্ট্রেশন করে নাও। এইটা হলো স্টেপ 1। করার পরে তোমরা পরীক্ষায় আসা প্রশ্ন সহ একটা পিডিএফ পাবে, সেটা তোমরা ডাউনলোড করে নিতে পারো, সেখান থেকে প্রিপারেশন নিতে পারো, হালকা পড়তে পারো। দেন আমাদের এই যে লাইভ ক্লাস পরীক্ষাটা হবে, এর জন্য কিন্তু আমরা ঠিক পরীক্ষার আগে শুরুতেই বলেছি প্রত্যেকটা ইউনিটের আগে আমাদের একটা ম্যারাথন ক্লাস হয়ে যাবে 23 তারিখ, 25 তারিখ, 27 তারিখ এ সি পি ইউনিটের জন্য। সেই পরীক্ষায় তোমরা ক্লাসে অংশগ্রহণ করতে পারবে না, পরীক্ষা নিয়ে অনেক কিছু বলবো, তাছাড়া আরও এক্সট্রা অনেক ইনফরমেশন দিব ওই ক্লাসগুলোতে, যেগুলো তোমাদের অ্যাডমিশন অনেক হেল্প করবে। এবং লাস্ট স্টেপ হচ্ছিল আমাদের পরীক্ষায় অংশগ্রহণ করা। সো আই থিঙ্ক আমি আবারও শর্টলি রিপিট করি, যদি আমাদের কমেন্টে দেওয়া লিঙ্কে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে, দেন আমাদের পিডিএফ দেওয়া আছে, সেখানে তুমি ফ্রি পিডিএফ ডাউনলোড করতে পারবে, করে আমাদের ম্যারাথন ক্লাসে জয়েন করবে এবং লাস্ট অফ অল পরীক্ষার দিনগুলোতে পরীক্ষা পার্টিসিপেট করবে। সেখানে তুমি বাকি সকল ইনফরমেশন পেয়ে যাবা, কতক্ষণ টাইম লাইন, কখন থেকে শুরু হবে, কী হবে, বাকি সব ইনফরমেশন আছে। এবং অবভিয়াসলি আমাদের ইউনিট ওয়াইজ এক্সাম হবে এবং উইনার ফার্স্ট সেকেন্ড থার্ড সবগুলোই কিন্তু আমাদের ইউনিট ওয়াইজ হবে। সো পরীক্ষা নিয়ে কি আর কারো কোনো কনসার্ন আছে?
ভাইয়া আইপ্যাড কিভাবে পাবো? যারা উইনার হবে তাদের সাথে আমরা যোগাযোগ করে আইপ্যাড পাঠানোর বা আমরা তাদেরকে অফিসে এনে আইপ্যাড দেওয়ার ব্যবস্থা করবো, চিন্তার কোনো কারণ নেই। আগে প্রিপারেশনও জিততে তো দেখা হবে সরাসরি। সো আগে বলো ভাইয়া কিভাবে প্রিপারেশন আইপ্যাড জিতবো, সেই প্রশ্ন করো। তুমি প্রশ্ন করছো ভাই আইপ্যাড কিভাবে পাবো। এইচএসসি 26 সময়ের কিছু বলেন ভাইয়া, যেহেতু এটা আমাদের 25 ব্যাচের অ্যাডমিশনে নিয়ে আমাদের ক্লাসটা হচ্ছে বা লাইফটা হচ্ছে, আমরা আপাতত এই বিষয়ে স্টিক থাকি। আচ্ছা, রায়ান ভাইয়া, দুর্জয় ভাইয়া, শোভন ভাইয়া সবাই তো অনেক কথা বললো। আমি দেখছি যে কমেন্টে অনেকগুলো প্রশ্ন আসছে আমাদের, ওই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য আমি হেল্প করতে আসছি। বাই দ্য ওয়ে, যারা চিনো না, আমি জাবির ভাইয়া, বাট আমি তোমাদেরকে হচ্ছে স্টেপগুলো আরেকবার একটু দেখাই দিতে চাই। সো সিম্পল কাজ গাইজ, আমাদের রিয়েলিটি চেক এক্সাম হবে। রিয়েলিটি চেক এক্সামে কি হবে, একদম ঢাকা ভার্সিটি প্রশ্নের আদলে তোমাদেরকে একটা পরীক্ষা নেওয়া হবে। যেই পরীক্ষা যদি তোমরা দাও, সেই পরীক্ষা দেওয়ার মাধ্যমে তোমরা আইপ্যাড এবং অনেকগুলো টাকার পুরস্কার পেতে পারবা। এখন এই এক্সামটা কি শুধুমাত্র আমাদের পুরস্কারের জন্য? অবশ্যই না। এই পুরস্কারের পাশাপাশি কিন্তু আমরা স্পেশাল 1-to-1 মেন্টরশিপ পাওয়ার একটা সুযোগ রাখছে। আমরা সবাই জানি অ্যাডমিশনের সময় আসলে শুধুমাত্র নিজের পড়ালেখা করলেই হয় না, একটা গাইডেন্স দরকার, একটা সাপোর্ট দরকার, যে তোমাকে প্রতিনিয়ত বলতে পারবে যে তুমি এখানে হয়তো ভুল করছো বা এই রাস্তাটা গেলে আরো বেটার করছো। সো এই পুরস্কারটা শুধুমাত্র কিন্তু টাকা অথবা আইপ্যাডের জন্য না, এই পুরস্কারটা 1-to-1 মেন্টরশিপের জন্য। সো এটা যদি তোমাকে পেতে হয়, তোমাদের প্রথম যে কাজটা করতে হবে, এই যে লাইফটা দেখছো তোমরা, ইউটিউবে যারা দেখছো, ফেসবুকে যারা দেখছো, হয়তো আমাদের এইচএসসি 25 স্টার স্টুডেন্টস গ্রুপে যারা দেখছো, ওদেরকে দেখবে কমেন্টে একটা রেজিস্ট্রেশন লিঙ্ক দেওয়া আছে। এই লিঙ্কটায় যে তোমার একটা ফর্ম ফিল আপ করতে হবে, যেখানে তোমার থেকে কিছু তথ্য নেওয়া হবে। তোমার কলেজের নাম কি, তুমি কোন বিভাগে চান্স পেতে চাও, তুমি কোন বিভাগের জন্য রিয়েলিটি চেক এক্সামটা দিতে চাও, এই সব ডিটেলস তুমি ওইখানে পেয়ে যাবে। অনেকে আমি দেখছি কয়েকটা কোয়েশ্চেন করছো যে এক্সামটা কি অনলাইনে হবে নাকি অফলাইনে, এক্সামের পিডিএফটা কোথা থেকে ডাউনলোড করব, ম্যারাথন ক্লাসগুলো কোথায় করব। কমেন্টে আমরা যে লিঙ্কটা দিয়ে রেখেছি, ওই লিঙ্কটার মধ্যে তুমি সম্পূর্ণ ডিটেলসটা পেয়ে যাবে। পরীক্ষার সিলেবাসে কি আছে, পিডিএফটা কিভাবে ডাউনলোড করবে, লাইভ ক্লাসগুলো কিভাবে করবে, সম্পূর্ণ ডিটেলস তোমরা ওই কমেন্টে দেওয়া লিঙ্কটা থেকে পেয়ে যাবে। লিঙ্কটা যদি কোনো কারণে তোমরা কেউ অ্যাক্সেস না করতে পারো এই মুহূর্তে, তাহলে অবশ্যই যেটা করবে, লিঙ্কটা আমরা গ্রুপে দিয়ে দিব, বা এই পেজে তুমি যখন লাইভটা শেয়ার করবে অথবা এই লাইভটাতে যদি আরেকবার ব্যাক আসো, তাহলে ওখানে পেয়ে যাবে। সো আমরা প্রথম স্টেপ কি বুঝছি, একটা জোস পরীক্ষা হবে। ওই জোস পরীক্ষায় যদি তুমি জোস করো, অনেকগুলো গিফট পাবা, কিন্তু মেইন কাজটা হচ্ছে আগে রেজিস্ট্রেশনটা করে ফেলতে হবে। সো স্টেপ 1 আমরা রেজিস্ট্রেশনটা করে ফেলবো। এরপরে আমাদের একটা পিডিএফ বানানো আছে তোমাদের জন্য, যেই পিডিএফটা হচ্ছে বিগত 5 বছরে যতগুলা এইচএসসির ব্যাচ অ্যাডমিশন পরীক্ষা দিয়েছে, ওদের ঢাকা ভার্সিটির এমসিকিউর যে প্রশ্ন ব্যাংকটা আছে, ওইটা তুমি পেয়ে যাবে পিডিএফ আকারে। এই পিডিএফটা কিন্তু শুধুমাত্র তোমার রিয়েলিটি চেক এক্সামের জন্য গুরুত্বপূর্ণ না, এটা তোমার ভার্সিটির ফুল অ্যাডমিশনের জন্য খুবই প্রয়োজনীয়। এই জিনিসটা যদি তোমরা চাও, এই জিনিসটা যদি তোমার হেল্প হবে তোমার কাছে মনে হয়, যেটা অবশ্যই হেল্প হবে আমি বলে রাখছি, ঢাকা ভার্সিটিতে বা অন্যান্য ভার্সিটিগুলোতে যেটা হয় মাঝে মাঝে, খুবই কম বাট মাঝে মাঝে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো কিন্তু চলে আসে। ঘুরায় কোয়েশ্চেন আসে কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন চলে আসে। সো এই পিডিএফটা তোমরা ডাউনলোড করে কিন্তু এখন যারা আজকে পরীক্ষা দিয়েছো, আই নো অনেকজনে আজকে একটু রেস্ট নিতে চাচ্ছ, শান্তির একটা ঘুম দিতে চাচ্ছ, তাদের বাহিরে যারা আজকে থেকে একটু প্রিপারেশন নিতে চাও, তারা কিন্তু আজকে থেকে এই পিডিএফটা ডাউনলোড করে ফেলতে পারো। বেস্ট পার্ট হচ্ছে এটা কিন্তু ফ্রি। সো স্টেপ 1 বুঝলাম, কমেন্টে দেওয়া লিঙ্ক দেওয়া আছে, ওইটার থেকে রেজিস্ট্রেশন করে ফেলবো ফর্মটা ফিল আপ করে। পরবর্তী হচ্ছে স্টেপ 2তে আমরা এই পিডিএফটা ডাউনলোড করে পড়াশোনা শুরু করে দিব। সো ভাই পড়াশোনা শুরু করে দিলে কি হচ্ছে না, আমাদের আরও কিছু আয়োজন আছে তোমাদের জন্য। আমরা তোমাদের জন্য আমাদের এইচএসসি 25 স্টার স্টুডেন্টস গ্রুপটাতে এবং 10 মিনিট স্কুল মেইন পেজ থেকে কয়েকটা লাইভ ক্লাস দিব। আমরা সবাই জানি না ম্যারাথন মানে কি। ম্যারাথন মানে কি, ম্যারাথন মানে হচ্ছে সারা দিন ব্যাপী আমি তোমাদের জন্য ক্লাস নিব। আমরা এই ইউনিটের জন্য ক্লাস হবে, বি ইউনিটের জন্য ক্লাস হবে, সি ইউনিটের জন্য ক্লাস হবে। ক্লাসটাতে কি হবে ভাইয়া, ক্লাসটাতে আমরা হচ্ছে তোমাদেরকে একদম পরীক্ষায় রিয়েলিটি চেক চ্যালেঞ্জ এবং অ্যাডমিশন পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসে, পাশাপাশি এই প্রশ্নগুলো সবচেয়ে কম সময়ে হ্যাকস ব্যবহার করে কিভাবে তুমি উত্তর করতে পারবে, সেগুলো জেনে যাবে। এই ক্লাসটা
শুধুমাত্র কি রিয়েলিটি চেক চ্যালেঞ্জে যারা পার্টিসিপেট করবে তাদের জন্য, অথবা ওইখানেই কি ভাই খালি উপকারিতায় আসবে? অবশ্যই না। এই ক্লাসটাতে তুমি জেনে যাবে যে কিভাবে তুমি এই হ্যাকসগুলো অ্যাপ্লাই করলে তোমার অ্যাডমিশনে তুমি আরো আগায় থাকবা। দেখো, অ্যাডমিশনের পরীক্ষাটা কিন্তু একদম একটা এমসিকিউ এক্সাম, একটা টাইমড এক্সাম, এবং এই এক্সামটাতে তোমাকে কিন্তু অবশ্যই খুব সিরিয়াস থাকতে হবে। এই এক্সামে যদি তুমি হ্যাকস জানো, শুধুমাত্র তখনই তুমি এই জিনিসগুলো ক্লিয়ার আউট করতে পারবে। ঠিক ওটার জন্যই আমরা হচ্ছে তোমাদের জন্য সারা দিন ব্যাপী ম্যারাথন লাইভ ক্লাসের আয়োজন করেছি, যেখানে হচ্ছে এ ইউনিট তুমি 23 আগস্টে ক্লাস করবে, সি ইউনিট 25 আগস্টে ক্লাস করবে, আর বি ইউনিট 27 আগস্টে ক্লাস করবে। ভাই এই ক্লাসগুলো কোথায় হবে? এই ক্লাসগুলো হবে আমাদের এইচএসসি 25 স্টার স্টুডেন্টস 10 MS, মাঝখানে একটা এই যে এরকম একটা স্ট্রেট লাইন আছে, বুঝছো? এইচএসসি 25 স্টার স্টুডেন্ট স্ট্রেট লাইন 10 MS, এই গ্রুপটাতে তোমরা যদি জয়েন করে ফেলো, সারা দিন ব্যাপী এই ক্লাসগুলো করবা। আমি জানি অনেকে হয়তো তোমাদের আইপ্যাড নিয়ে টেনশন নাই, 10 লক্ষ টাকা নিয়ে টেনশন নাই, বা হয়তো 1-to-1 মেন্টরশিপ নিয়ে অত টেনশন নাই, কিন্তু ভাইয়া এই ক্লাসগুলো যদি তোমরা করো, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি যেদিন তুমি ঢাকা ভার্সিটি পরীক্ষার হলে বসবে, এই ক্লাসগুলোই তোমাকে মনে করাই দিবে যে কেন এই লাইফটা আজকে দেখে আমার উপকারে আসবে। আচ্ছা, পরের স্টেপটাতে যাচ্ছি। ফাইনালি আমাদের তো টাকাটা জিততে হবে, মেন্টরশিপটা জিততে হবে, আর আইপ্যাডটা জিততে হবে। সো ওইটার জন্য আমাদের এক্সামগুলো দিতে হবে। রুটিনটা আমরা একটু খেয়াল করে দেখি। আগের স্টেপে যদি যাই, ফ্রি অ্যাডমিশন ম্যারাথন লাইভ ক্লাস হবে 23 তারিখ এই ইউনিটের, 24 তারিখে দেখো এই ইউনিটে পরীক্ষা। মানে কি, 23 তারিখ ক্লাস, এই ইউনিটের 24 তারিখ পরীক্ষা। সি ইউনিটের 25 তারিখ ম্যারাথন ক্লাস, 26 তারিখ পরীক্ষা। বি ইউনিটের মানে কি, 27 তারিখে ক্লাস, 28 তারিখে পরীক্ষা। সো একদিন ক্লাস একদিন পরীক্ষা, একদিন ক্লাস একদিন পরীক্ষা। এই ক্লাসগুলো করলে অবশ্যই তোমাকে পরীক্ষার জন্য উপকারে আসবে, অ্যাডমিশনের জন্য তো উপকারে আসবেই, বাট তোমাদেরকে আমি এই ক্লাসের ডেটগুলো বলে দেওয়ার জন্য আরেকটু হেল্প করলাম। অনেকেই আমি দেখছি জিজ্ঞেস করছো যে এক্সামটা কি ভাইয়া অনলাইন হবে না অফলাইন হবে? অনলাইনে হবে। এই এক্সামটা 10 মিনিট স্কুলের ওয়েবসাইটে হবে। 10 মিনিট স্কুলের ওয়েবসাইটে তোমাদেরকে একটা স্পেসিফিক সময় দেওয়া হবে, ওই সময়ের মধ্যেই তোমাকে এই পরীক্ষাটা দিতে হবে। সো ভাইয়া আবারও যদি আমরা একদম সামারি করি, খুবই সিম্পল। কমেন্টে দেওয়া থেকে রেজিস্ট্রেশন করব, পিডিএফটা ডাউনলোড করব প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনের, ফ্রি অ্যাডমিশন ম্যারাথন লাইভ ক্লাস জয়েন করব, এ ইউনিটে ক্লাস করব, সি ইউনিটে ক্লাস করব, বি ইউনিটে ক্লাস করব, যার জন্য যেটা রেলেভেন্ট ওটা করব। ক্লাসের ঠিক পরের দিন আমরা হচ্ছে 24 আগস্ট এই ইউনিটে পরীক্ষা দিব, সি ইউনিটের পরীক্ষা দিব 26 আগস্ট, আর বি ইউনিটে পরীক্ষা দিব 28 আগস্ট। লাস্ট একটা জিনিস বলে ভাইয়া আমি আবারও এ ইউনিট, বি ইউনিট, সি ইউনিটের সুপারস্টারদেরকে এটা দিয়ে দিতে চাচ্ছি। এক হচ্ছে হলো অবশ্যই বিজয় ঘোষণা করতে হবে, তোমাদেরকে আমরা অফিসে আনতে চাই, তোমাদের সাথে দেখা করতে চাই, জানতে চাই কারা আমাদের রিয়েলিটি চেকের চ্যালেঞ্জের টপার হচ্ছে। বাট ওটার থেকেও আমার কাছে মনে হয় ইম্পর্টেন্ট হচ্ছে এই লাইফটাতে আমরা বলেছি যে 3 জন লাকি উইনার পাবে 1-to-1 মেন্টরশিপ। এইটা কিভাবে পাবো? আমরা তো রিয়েলিটি চেকের ব্যাপারে বুঝে গেছি যে কবে এক্সাম হবে, কবে ক্লাস হবে, কিভাবে রেজিস্ট্রেশন করব, এবং পিডিএফগুলো কিভাবে ডাউনলোড করব। বাট আজকের লাইভে তো আমরা বলেছিলাম যে তোমাদের জন্য একটা বোনাস গিফট আছে। এই বোনাস গিফটটা পাবে 3 জন লাকি উইনার। লাকি বুঝাতে আমি কি বুঝাচ্ছি? লাকি বুঝাতে বোঝাচ্ছি যে যে এই কষ্টটা করবে তার মধ্যে থেকে যে এটা জিতবে সে কিন্তু অনেক লাকি। কেন লাকি? কারণ তার জন্য থাকছে 1-to-1 মেন্টরশিপ। 1-to-1 মেন্টরশিপ কেন ভাইয়া লাকি তোমার জন্য? খুবই সিম্পল। অ্যাডমিশনের সময় তোমাকে একটা বড় ভাইয়া যে এত বছর অ্যাডমিশনের জন্য পড়িয়েছে, পাশাপাশি যে এতদিন ধরে স্টুডেন্টদেরকে দেখছে কিভাবে তারা চান্স পায়, তার থেকে যদি তুমি পার্সোনাল গাইডেন্স পেতে পারো, এই গাইডেন্সটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। সো এটার জন্য কি করতে হবে? খুবই সিম্পল। তোমরা ফর্মটা, যে রিয়েলিটি চেক চ্যালেঞ্জের ফর্মটা দেওয়া আছে, ওইটা রেজিস্ট্রেশন করবে, করে একটা স্ক্রিনশট তুলবে যে ভাইয়া রেজিস্ট্রেশন ডান। এর পরবর্তীতে এইচএসসি 25 স্টার স্টুডেন্টস স্ট্রেট লাইন 10 MS গ্রুপে পোস্ট করবে। পোস্ট করার সময় 1 লাইন, 2 লাইন, 10 লাইন, 20 লাইন লিখে ক্যাপশনে বলবে যে কেন তুমি ঢাবিয়ান হতে চাও, অথবা কেন তুমি ঢাকা ভার্সিটিতে চান্স পেতে চাও। যার পোস্টে সবচেয়ে বেশি লাইক, অথবা সবচেয়ে বেশি শেয়ার, অথবা সবচেয়ে বেশি এনগেজমেন্ট হবে, সেই কিন্তু পেয়ে যাবে আমাদের 3 জন, সেই হয়ে যাবে 3 জন লাকি উইনার যে আমাদের 1-to-1 মেন্টরশিপটা পাবে। সো খেলাটা বুঝছি, রিয়েলিটি চেক চ্যালেঞ্জ আর মেন্টরশিপ কিভাবে জিতবো। সো যারা যারা এখনো যদি না বুঝে থেকে, আমরা কমেন্টের মধ্যে কোয়েশ্চেন করব। তার আগে আমি শোভন ভাইকে ডেকে নিচ্ছি। শোভন ভাই এখন আরেকবার তোমাদেরকে ম্যারাথন ক্লাসে কি হবে তো ওইটার একটা ব্রিফ আইডিয়া দিবে।
থ্যাংক ইউ সো মাচ জাবির। সো আমরা হচ্ছে তার মানে যেই জিনিসটা জানলাম পুরো সেশন থেকে, যে আমাদের একটা এক্সাম আমরা নিচ্ছি, যেই এক্সামটা হচ্ছে ডিউ স্ট্যান্ডার্ড, এবং সেই এক্সামে অ্যাটেন্ড করতে তোমাকে কোনো টাকা তো দিতে হচ্ছেই না, উল্টো তুমি এক্সামে অ্যাটেন্ড করলে তোমার জন্য অসংখ্য গিফট রয়েছে। এই গিফটের পাশাপাশি আমাদের জন্য কিন্তু আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এই এক্সামটা অ্যাটেন্ড করার জন্য তুমি নিজেকে কিভাবে প্রিপেয়ার করবা, সেই প্রিপারেশনের পার্ট হিসেবে আমরা ইউনিট ভিত্তিক তোমাদের জন্য একটা একটা করে 3টা স্পেশাল ম্যারাথন লাইভ ক্লাস অ্যারেঞ্জ করছি। সো কি থাকছে এই লাইভ ক্লাসে? লাইভ ক্লাসে আমাদের যেই জিনিসটা হবে, যে আমরা জানি যে আমাদের এই ইউনিটে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এই 4টা সাবজেক্ট অ্যান্সার করতে হয়। তো তোমাদের একটা কথা একটু বলে রাখি, তোমরা হয়তো কেউ কেউ জানো যে তোমরা চাইলে কিন্তু তোমার 4th সাবজেক্টের পরিবর্তে বাংলা অথবা ইংলিশ কিন্তু অ্যান্সার করতে পারবে। এবং আমাদের কোর্সে কিন্তু বাই দ্য ওয়ে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির পাশাপাশি বাংলা ইংলিশ পড়ারও সুযোগ তোমার জন্য কিন্তু থাকছে। এটা হয়তো অনেক জায়গায় তুমি পাবা না, বাট 10 মিনিট স্কুল তোমাকে একটা ওয়ান স্টপ সলিউশন, যেটা একটু আগে রায়ান ভাইয়া বলেছিল, সেই সলিউশনটা দিচ্ছে। বাট আমরা রিয়ালিটি চেক এক্সামটা শুধুমাত্র ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির উপর নিচ্ছি। এখন সেই জায়গায় এই 4টা সাবজেক্টের বিভিন্ন হ্যাকস, শর্টকাট, এইগুলোর উপর বেস করে তোমাদের আমরা আলাদা ক্লাস নিচ্ছি। যে বললাম একদিন একটা ম্যারাথন ক্লাস হবে, সেই ম্যারাথন ক্লাসের 4টা পার্ট থাকবে। সেই 4টা পার্টের একটা অংশে ম্যাথের হ্যাকসগুলো শেখাবো, বায়োলজির হ্যাকস শেখাবো, ফিজিক্সের হ্যাকস শেখাবো, ঠিক আছে, কেমিস্ট্রির হ্যাকস শেখাবো। তার মানে হচ্ছে তুমি এক্সামে যদি ভালো করো, গিফট পাও, খুবই ভালো, বাট তুমি যদি সেটা নাও পাও, তুমি ওই ক্লাস থেকে যে হ্যাকস বা ট্রিক্সগুলো শিখতে পারবে, সেটা কিন্তু তোমার অ্যাডমিশন জার্নিতে তোমাকে অনেক বেশি হেল্প করবে। সো এই হচ্ছে আমাদের ম্যারাথন যে ক্লাস, সেই ক্লাস নিয়ে আমাদের ডিটেল আইডিয়া। আর কমেন্টে অনেকে একটা জিনিস বারবার জিজ্ঞেস করছিলে যে ভাইয়া এক্সাম কি অফলাইনে হচ্ছে না অনলাইনে হচ্ছে। আমরা চাই আমাদের এই পরীক্ষায় বাংলাদেশের সবাই অ্যাটেন্ড করুক, এবং সেই জন্য আমরা পরীক্ষাটা অনলাইনে নিচ্ছি। তুমি দেশের যে কোনো প্রান্ত থেকে, যে কোনো জায়গা থেকে এই পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারবে, এবং সেটা আমাদের 10 মিনিট স্কুলের যে ওয়েবসাইটটা আছে সেটার মাধ্যমে করতে পারবে। অলরেডি জাবির ভাইয়া কয়েকবার বলে দিয়েছেন যে কি প্রসেসগুলো বা স্টেপগুলো তোমাকে ফলো করতে হবে। স্টিল যদি তোমার কনফিউশন থাকে, আমাদের গ্রুপ কিন্তু আছে, ঠিক আছে। সো আমি যদি এরপরে পার্টে চলে যাই, যে এরপর ভাইয়া, হচ্ছে এটা পার্টে যাওয়ার আগে একটা দেখছি আমাদের উত্তেজিত 27 ব্যাচ এবং 26 ব্যাচ অনেকেই বলতেছে ভাই আমরা কি অংশগ্রহণ করতে পারবো কিনা, ওদেরকে কি আমরা বলতে পারি যে ওরা অংশগ্রহণ করতে পারবে কি পারবে না? আচ্ছা, যদি কিনা ওরা কমেন্টে একটা ঝড় তুলে দিতে পারে, ওরা যদি অনেক বেশি ইন্টারেস্ট শো করে, তাহলে আজকে তোমরা সবাই যাই বলো না কেন, এটা ওদেরকে অ্যাটেন্ড করার পারমিশন আমরা দিয়ে দিব। তো আগে আমরা দেখতে চাই কমেন্টে ওদের ঝড়, যে আসলে 26 ব্যাচ বা 27 ব্যাচের স্টুডেন্টরা পার্টিসিপেট করতে চায় কিনা এবং চ্যালেঞ্জ দিয়ে জিততে চায় কিনা। একটু কমেন্টটা আমরা দেখতে থাকি যে আসলে কে কে চাচ্ছ। সেক্ষেত্রে দরকার হলে আমরা শুধু তো মেনলি 25 ব্যাচের জন্য আমরা ভেবেছি, তোমাদের জন্য ভাববো কিনা ডিপেন্ড করছে তোমাদের কমেন্টের উপর। তো একটু কমেন্ট সেকশনে দেখতে চাই। সো অলরেডি কিন্তু আমাদের এই কমেন্টই কয়েকজন বলছে যে তাদের রেজিস্ট্রেশন ডান, ভেরি গুড। সো আমি যদি এবার ডিসকাশনে ব্যাক করি, যে আমাদের হচ্ছে 1-1 মেন্টরশিপ, এই ব্যাপারটা তো থাকছে। দেন আমাদের এরপর যেটা অলরেডি বললো, যে আমরা কিন্তু আজকে তোমাদের গ্রুপে জিজ্ঞেস করেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় নিয়ে কিন্তু তোমাদের মনে অনেক জল্পনা কল্পনা, অনেক ধরনের প্রশ্ন আছে। তো সেই প্রশ্নগুলো কিন্তু আমরা আজকে গ্রুপে জিজ্ঞেস করেছিলাম যে তোমাদের কার কি প্রশ্ন আছে। তো সেই প্রশ্নগুলোর উত্তর আজকে কয়েকটা আমরা দেওয়ার চেষ্টা করব, যেগুলো তোমার অ্যাডমিশনের দিতে অনেক হেল্প করবে। সো প্রথম প্রশ্ন, আমার একটা স্টাডি রুটিন বানিয়ে দিলে ভালো হয়, এক্সাম সিস্টেমটা কি? সো এটা কিন্তু স্টুডেন্টদের জন্য খুবই 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 নেসেসারি একটা জিনিস। কারণ হচ্ছে যে তোমার পারফেক্ট একটা স্ট্র্যাটেজি পারে তোমাকে অ্যাডমিশনে খুব ভালো একটা অবস্থানে নিয়ে যেতে, এবং সেই জন্য পারফেক্ট একটা রুটিনের কোনো বিকল্প নাই। এজন্য আমরা আগামী দিন এ ইউনিটের যে ক্লাসটা হচ্ছে ওরিয়েন্টেশন ক্লাস, আগামীকাল সন্ধ্যা 7টায়, সেই ক্লাসে দেখিয়ে দিব একজন এ ইউনিটের স্টুডেন্টের ডেইলি পড়ার রুটিনটা কেমন হতে পারে। আমি জানি না যে বি বা সি ইউনিট সেই চ্যালেঞ্জটা এখনো নিবে কিনা, চ্যালেঞ্জটা কি নিচ্ছে কিনা সেটা জানার জন্য আমি একটু দুর্জয়কে রিকোয়েস্ট করছি। যে জায়গায় এ ইউনিট নিতে পারে, ওই জায়গায় বি ইউনিট তো মানে মনে হয় প্ল্যানটা বি ইউনিটের মাথা থেকে আসছে। সো এটা আর আমি ঘোষণা দিতে চাই না যে এই প্ল্যানটা কারা দিছে অ্যাকচুয়ালি। সো আমাদের একটা স্টাডি রুটিন যেহেতু বানানো দরকার, যে অ্যাকচুয়ালি আমরা অ্যাডমিশনের জার্নিটার কথা যদি চিন্তা করি, আমরা যত বেশি স্ট্র্যাটেজিক হব আমাদের জন্য তত ভালো হবে। মানে তুমি গদবাদা যদি পরেই যাও ভাইয়া, তাহলে কিন্তু হবে না, তোমাকে অনেক বেশি স্ট্র্যাটেজিক হতে হবে, কোনটা পড়বা কোনটা ছাড়বা এইটা বুঝতে হবে। সো ওভারঅল একটা স্টাডি রুটিন বানিয়ে দিব, প্লাস এক্সাম সিস্টেমটা কি হবে সেটা নিয়ে কথা বলবো। এরপর আলাদা কোনো বই কিনতে হবে কিনা, এইটার জন্য আমি মাহিনকে একটু ডাকবো। মাহিন, আমাদের স্টুডেন্টরা যদি আমাদের এই কোর্সে ভর্তি হয়, তাহলে কি আলাদা কোনো বই অ্যাকচুয়ালি কেনা লাগবে কিনা? আচ্ছা, আমাদের কোর্সে আমরা
কারেন্টলি কোনো বই দিচ্ছি না। তো আমরা যে কাজটা করব, আমাদের যারা পেইড গ্রুপে আমাদের জয়েন করবে, সেই পেইড ফেসবুক গ্রুপটার মধ্যে আমরা বলে দিব যে মার্কেটের এখন বেস্ট বই কোনটা, এবং তাহলে তোমরা মার্কেট থেকে তোমাদের পছন্দ অনুযায়ী বইটা কিনে ফেলতে পারবে। তবে বই দিচ্ছি না মানে কিন্তু এই না যে ভাই আমরা খালি ক্লাস নেবেন না, অবভিয়াসলি আমাদের প্রত্যেকটা চ্যাপ্টার স্পেসিফিক কিন্তু তোমাদেরকে আমরা লেকচার শিট দিয়ে দিব, সেটা বই আকারে না গিয়ে তোমরা সফট কপি আকারে পাবে। সো একটা বই যে পারপাস সার্ভ করবে, আমাদের লেকচার শিট 100 ওই পারপাসটাই সার্ভ করবে, যেখানে তোমাদের প্রত্যেকটা টপিকের ইন ডিটেইল ইনফরমেশন, তারপর আমাদের প্রিভিয়াস ইয়ারের কিছু কোয়েশ্চেন, আমাদের প্র্যাকটিস কোয়েশ্চেন সব কিছু থাকবে। তবে হ্যাঁ, আমরা যখন পড়েছি, আমরা যারা চান্স পেয়েছি বিভিন্ন জায়গাতে, আমরা কিন্তু কখনোই যেই কোচিংয়ে পড়েছি শুধুমাত্র একটা কোচিংয়ের বই পড়তাম না। আমরা ওই যেই কোচিংয়ে পড়ছি বা স্যারের কাছে পড়ছি, তাদের লেকচার শিট বা বই পড়ার সাথে সাথে বাজারের আরও মাল্টিপল 1-2টা বই পড়েছি। সো আমরা সেটাও কিন্তু তোমাদেরকে সাজেশন করে দিব। হয়তো বা এই ইউনিট থেকে বলে দিবে তোমরা অমুক সাবজেক্টের জন্য অমুক বই পড়তে পারো, বি ইউনিটে বলে দিবে তোমাদের বাংলার জন্য কোন বই ভালো, জিকের জন্য কোন বই ভালো। আমরা সি ইউনিট থেকে বলে দিব কোন কোন পাবলিকেশনের বই পড়লে তোমরা হেল্প পাবা। সো আমাদের এন্ড থেকে তোমাদের 100% ম্যাটেরিয়াল সাপোর্ট থাকবে, বাট এর সাথেও আমরা তোমাদেরকে সাজেশন করে দিব যে এইগুলো পড়ার সাথে সাথে কোন বিষয়ে তোমরা কোন কোন বইগুলো পড়বা। বিকজ যতই তুমি কোনো একটা স্পেসিফিক কোচিং বা জায়গার বই পড়ো না কেন, দেখা যাবে অন্য একটা বই পড়লে 100টার মধ্যে 2-1টা এমসিকিউ নতুন পাবা, হতে পারে ওই এমসিকিউ চলে আসবে তোমাদের ভর্তি পরীক্ষায়। সো এইগুলো যেন কোনোভাবেই তোমাদের মিস না যায়, আমরা সেটা এনশিওর করব। ওকে, এরপর যদি প্রশ্ন আমরা দেখি, এই কোর্সের মাধ্যমে ডিইউ প্লাস জিএসটি প্রস্তুতি নিতে পারবো শুধু ঢাকা ভার্সিটির জিএসটি না, বাংলাদেশের যতগুলো পাবলিক ইউনিভার্সিটি আছে কম বেশি সবগুলোর প্রিপারেশন হয়ে যাবে এই একটি ওয়ান স্টপ সলিউশন টাইপ কোর্সের মাধ্যমে। কারণ এই কোর্সে আমরা যেটা করবো, যে শর্টলি একটু বলি, প্রথমে আমরা কোর্সের এবার ক্লাসগুলো সাজিয়েছি। প্রথমে আমরা কিছু টপিক পড়াবো, বলতে পারো বেসিক বলতে পারো, বা যেগুলো নেসেসারি সেগুলো পড়াবো, যেই টপিকগুলো প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য আসে পড়ালাম। ধরে নাও আমি ঢাকা ভার্সিটি সিনেটের কথা বলছি, আমি সিনেট পড়াই, আমি এক্সাম্পল দিই। সেই সকল টপিক পড়াবো যেগুলো তোমাদের যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসবে, পড়ালাম। এরপরে ভাইয়া ডিউর জন্য স্পেশাল ক্লাস নেবে। ভাইয়া কি স্পেশাল ক্লাস নেবেন? ডিউর হয়তো বা কিছু প্রশ্ন সলভ করাবো, বা ডিউতে এক্সট্রা রিটেন আসে, আমি রিটেন পড়িয়ে দিব। তারপর জাহাঙ্গীরনগরের দিকে যাই, জাহাঙ্গীরনগরের জন্য স্পেসিফিক ক্লাস হবে। ভাই এখানে কি হবে, আমরা প্রথমে যে ক্লাসগুলো নিয়েছিলাম, যে কমন ক্লাসগুলো, সেখানে অনেক কিছু কভার হবে, বাট জাহাঙ্গীরনগরে ম্যাথ এক্সট্রা আসে। সো আমরা ম্যাথসটা করিয়ে দিব ওই জাহাঙ্গীরনগর স্পেসিফিক ক্লাসে। এইভাবে আমরা ওভারঅল এক একটা ইউনিটের ওভারঅল সব কিছু কভার করব, যার মাধ্যমে তোমরা শুধু ঢাকা বা জিএসটি না, ঢাকা ইউনিভার্সিটি, খুলনা, রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল যা আছে গুচ্ছের ভিতরে বাহিরে সব কিছু ইনশাল্লাহ এই একটি কোর্সের মাধ্যমে কভার হয়ে যাবে। তারপরে অ্যাডমিশনের জন্য কোন বই দিয়ে পড়বো, আমি মাত্র এই বই নিয়ে বলে দিয়েছি কিভাবে হবে, আমরা কোন ম্যাটেরিয়াল দিব এবং তোমাদের কি কি সাজেশন দিব। আই থিঙ্ক এটা নিয়ে তোমরা ক্লিয়ার। আচ্ছা, দুর্জয় ভাই একটু বলো তো কিছু। হ্যাঁ ভাই, আমার অনেক স্টুডেন্টই বলতেছে যে ভাই পিডিএফটা পাচ্ছি না, আমরা রেজিস্ট্রেশন করেছি ইত্যাদি ইত্যাদি। যারা পিডিএফটা পাচ্ছ না তাদের উদ্দেশ্যে মূলত এটা, আমরা ওয়েবসাইটে পিডিএফটা দিয়েছিলাম, ফারহান ভাই পরে বলল যে দুর্জয় এই পিডিএফটাতে আরও কিছু জিনিস অ্যাড করা দরকার। আমরা চাই ওদের রিয়েলিটি চেক এক্সামটা একদম পারফেক্ট হোক, মানে যাতে একদম ঢাবির প্রশ্ন যেরকম হয় ওই রকম করে হোক। সো ফারহান ভাইয়ের কথা অনুযায়ী আমরা পিডিএফটা ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলি, তোমরা আগামীকাল সেম লিঙ্কে আসলে পিডিএফটা ডাউনলোড করতে পারবা। মানে হচ্ছে তুমি একটু আগে যেই লিঙ্কে গিয়ে রেজিস্ট্রেশন করেছিলা ওই লিঙ্কটাই তুমি তোমার নিজের ইনবক্সে শেয়ার করে রাখো। আগামীকাল যখন এই লিঙ্কে আসবা ইনশাআল্লাহ আপডেটেড পিডিএফটা পেয়ে যাবা, যেটার মাধ্যমে তুমি ওভারঅল প্রিপারেশনটা নিতে পারবা। ওকে, প্রশ্ন ব্যাংক কিনতে হবে কিনা আমরা তোমাদের মোটামুটি রিসেন্ট ইয়ারের প্রশ্ন দিয়ে দিব, বাট ইয়েস প্রশ্ন ব্যাংকের আমরা সাজেশন দিব, কজ প্রশ্ন ব্যাংক কিন্তু অনেক হেল্প করবে তোমার একটা ভালো প্রিপারেশন নেওয়ার জন্য। ভাইয়া বাংলা কোন বই থেকে পড়বো সাজেশন আমরা পেইড গ্রুপে দিয়ে দিব তোমাদেরকে। তোমরা যখন এনরোল করছো আমাদের মোটামুটি ভালো আকারেই টপিক সাবজেক্ট স্পেসিফিক আমরা বইয়ের সাজেশন দিয়ে দিব। দেন অনেক প্রতিষ্ঠান আছে যারা তাদের নিজস্ব বইয়ের মাধ্যমে স্টুডেন্ট অ্যাডমিশন প্রস্তুতি নেয়, সেক্ষেত্রে স্কুলের বইয়ের ক্ষেত্রে কী ব্যবস্থা আছে যেটা বললাম, বইয়ের সফট কপি তোমরা পেয়ে যাবা একদম চ্যাপ্টার স্পেসিফিক, আর সাথে আমরা অন্য তোমাদের ব্যাকআপ বই হিসেবে কিন্তু সাজেশন দিয়ে দিব, যেগুলো থেকে তোমরা তোমাদের মেইন টপিক পড়ার পরে সব কিছু প্র্যাকটিস করার পরে তোমরা আবারও নিজেরা প্র্যাকটিস করতে পারবা। ওকে, সিনোর জন্য কি বই কেনা লাগবে? সেম কোয়েশ্চেন, আই থিঙ্ক বুঝতে পারছি উত্তর কি হবে। তারপর অ্যাকাউন্টিং এর জন্য কোন বই পড়বো, বাংলা যেরকম আমরা বলে দিব, অ্যাকাউন্টিং এর জন্য আমরা একইভাবে বলে দিব।
সো এই ছিল আমাদের ওভারঅল আজকের লাইভের বিষয়বস্তু। আমি আবার একটু দেখে নিব আমাদের সহযোদ্ধা এই ইউনিট বি ইউনিট সিনিয়র থেকে সবাইকে। শোভন ভাই, মাহিন, দুর্জয় ভাইয়া চলে আসো একটু। সো আশা করি আজকে আমরা তোমাদের ওভারঅল একটা আইডিয়া দিতে পেরেছি আমরা তোমাদের অ্যাডমিশন ভর্তি প্রস্তুতির জন্য কিভাবে সাহায্য করব, এবং ইনিশিয়ালি আমাদের ইনিশিয়াল স্টেপে তোমাদের জন্য কি কি জিনিস আছে, তোমরা কোন কোন প্রিপারেশন নিতে পারবা, কিভাবে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে, এবং পরীক্ষায় তোমরা ভালো করলে কি কি পাবা, সব আই থিঙ্ক আমরা বলে দিয়েছি। সো এক্স্যাক্টলি, সো আমি যদি কিনা হচ্ছে আরেকবার একটু বলি, তোমাদের কাজ খুবই সিম্পল। আজকে হচ্ছে আমরা রিয়েলিটি এক্সাম চেক, মানে তুমি যে ডিউর জন্য বা ভার্সিটির জন্য কতটুকু প্রিপেয়ার সেইটা যাচাই করার জন্য রিয়েলিটি এক্সাম পরীক্ষাটা হচ্ছে, এবং সেই পরীক্ষাটা আমরা ইউনিট ভিত্তিক আলাদা আলাদাভাবে নিচ্ছি। পরীক্ষার রেজিস্ট্রেশন সম্পূর্ণ ফ্রি, উল্টো তুমি এটাতে অ্যাটেন্ড করার জন্য বিভিন্ন গিফট তোমার জন্য থাকছে, ঠিক আছে? আইপ্যাড আছে, আমাদের হচ্ছে কোর্স সব বিভিন্ন, সর্বমোট 10 লক্ষ টাকার শিক্ষাবৃত্তি তোমাদের সবার জন্য থাকছে। সো তোমরা যারা রেজিস্ট্রেশন করতে চাও কমেন্টে দাও লিঙ্কে, ঝটপট রেজিস্ট্রেশন করে ফেলো, এবং দেন তোমাদের এই পরীক্ষার আগে কিন্তু আমরা প্রতি ইউনিট ভিত্তিক ম্যারাথন ক্লাসও অ্যারেঞ্জ করছি। সো ইনশাল্লাহ তোমাদের অ্যাডমিশনের যে একদম মানে প্র্যাকটিক্যাল পরীক্ষার পরপরই যে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে, তার আগেই তোমার কাছে একটা ক্ল্যারিটি চলে আসবে যে তোমার পুরো রোড ম্যাপটা কেমন হবে, এবং সেই ফুল রোড ম্যাপে তোমাদের সাথে আমরা 10 মিনিট স্কুলের এ বি সি ইউনিটের সবাই সাথে আছি। সো যদি শেষবারের মতো দুর্জয় এবং মাহিন কোনো কিছু অ্যাড করতে চাও, মাহিন। দুর্জয়কে দিয়ে শুরু করি, আগে বি তারপর সি। ভাইয়ারা যেটা বললো অবশ্যই ওইটা তোমরা করতে পারো, অবশ্যই করবেও। আর হ্যাঁ, বি ইউনিট বা সি ইউনিট নিয়ে ওভারঅল প্রিপারেশনটা কিভাবে নেওয়া উচিত, এই ইউনিটের প্রিপারেশনটা কিভাবে নেওয়া উচিত, এগুলো কিন্তু আমরা আমাদের ওরিয়েন্টেশন ক্লাসগুলোতে বলবো। সো আমার মনে হয় আজকের লাইভটা যতটা ইম্পর্টেন্ট ছিল তার চেয়েও বেশি ইম্পর্টেন্ট কালকে থেকে যেই ওরিয়েন্টেশন 3টা ক্লাস হবে, এ বি সি, 3টা ডেটগুলো একটু বলে দেই। কালকে হচ্ছিল 20 তারিখ এ ইউনিট, 21 তারিখ বি ইউনিট এবং 22 তারিখ সি ইউনিট। সবগুলো হবে সন্ধ্যা 7টার সময় আমাদের মেইন পেজে, তোমরা কিন্তু এই লাইভটা পেয়ে যাবে। ইয়েস। সো তুমি আমাদের কোর্সে আসো বা না আসো, আমি বলবো ওরিয়েন্টেশন ক্লাসগুলো করো, করে গাইডলাইনটা অ্যাটলিস্ট নিয়ে নাও। এইটা ফলো করে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমরা কিন্তু 4 জনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের, আমাদেরই জুনিয়র ভাই বা বোন হিসেবে আসো, এটাই আমরা চাই। মাহিন, লাস্টে একটাই জিনিস বলবো যে তোমাদের সাথে ক্লাসেও দেখা করতে চাই, ভার্সিটিতেও দেখা করতে চাই। ইনশাল্লাহ দেখা হবে সব তোমাদের সবার সাথে। মাহিনা আমার লাইনটা কেড়ে নিল বেসিক্যালি। আর উইনারদের সাথে 10 মিনিট স্কুলেও দেখা করতে চাই। অবশ্যই। একদম। সো ইয়েস, আমরা আজকে এখানে শেষ করবো। আবারও বলছি, প্রায় 2 বছর তোমরা এটিসির জন্য পড়েছো, ইনশাল্লাহ পরীক্ষা দিয়েছো, রেজাল্ট ইনশাল্লাহ খুবই ফাটাফাটি হবে। বাট আগামী 3 মাস কিন্তু অনেক ইম্পর্টেন্ট, কারণ এই 3 মাসের উপর ডিপেন্ড করবে তুমি তোমার লাইফের বাকি পার্টটা কিভাবে কাটাবে। হতে পারে তোমরা ভালো প্রিপারেশন নিয়েছো, ভালো জায়গায় চান্স পেয়েছো, এইটা তোমার লাইফের একটা বড় টার্নিং পয়েন্ট হতে পারে। তুমি তোমার বর্তমান স্থান থেকে হয়তো বা অনেক ভালো করবে বা অনেক খারাপ করবে, ডিপেন্ড করবে এই আগামী 3 মাস তুমি কিভাবে প্রিপারেশন নিচ্ছ। এবং এর সাথে ভালো প্রিপারেশন খুব মানে বড়ভাবে জড়িত হচ্ছিল তুমি কার থেকে সাজেশন নিচ্ছ। সো আমাদের থেকে নাও বা তোমার অন্য কোনো বড় ভাই বা কোচিং যেখান থেকে নাও না কেন, ফিক্স করে ফেলতে হবে যে ভাই এইচএসসি শেষ, আমার মোটামুটি আনন্দের দিনও শেষ হয়ে গিয়েছে। এইচএসসি যে তোমরা কয়েকদিন কিন্তু মোট ফুর্তি করেছো, আর হয়তো বা অল্প কয়েকদিন পাবো, বাট এরপর থেকে তোমাদের প্রপার গাইডলাইনে কিন্তু প্রিপারেশন নিতে হবে। এবং কার থেকে প্রিপারেশন নিবা সেটা ফাইনাল করে তোমাদের প্রস্তুতি শুরু করা হলো। আমাদের কাছ থেকে পারো, অন্য যার কাছ থেকে পারো না কেন, ইনশাল্লাহ আমরা চাই ক্যাম্পাসে দেখা করতে। সো ইয়েস, এটার সাথে শেষ করছি, দেখা হবে ক্যাম্পাসে। এবং ইয়েস, সবাই পরীক্ষায় রেজিস্ট্রেশন করে পরীক্ষা অংশগ্রহণ করবে। সবাইকে আসসালামু আলাইকুম।